আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ব্লগটা শুরু করলাম বিকাল থেকে, দেখতে থাকেন। আমি এখন শুয়ে আছি, গোসল করা শেষ, খাওয়া দাওয়া শেষ, আমাদের দুপুরের কাজ কাম সব কিছু, বিছনা গুছাই নিছি, থালবাটি মেজে নিছি। এখন মাছটা ভিজাই নিছি, একটু পরে রান্না বসাবো। তার আগে একটু ছাদে যাবো, গোসল টুসল করছি তো, খাওয়া দাওয়া করছি, শীত লাগতেছে। দেখতেই থাকেন। এই যে দেখো আমার আমি কাজ কাম সব কমপ্লিট করে ফেলছি। ঘর দুয়ার গুছাই নিছি, সব কিছু ঝাড়টার দিয়ে নিছি। এখানে আমি মাছ ভিজিয়ে রাখলাম, একটু পরে সবজি কাটবো। এখানে একটু ছাদে যাব, পরে এসে রান্না বান্না করব। আমরা ছাদে আসছি, আইসে বসে রয়েছি রোদের ভিতরে। আমার ছেলে এই যে ছাদে, কেমন লাগতেছে? ভালো। একা একা বসে রয়েছি তো, অনেক রোদ, রোদের ভিতরে বসে আছি, ভালো লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ। আজকে বেশি একটা কাজ কাম নাই তো, থালবাটি মাজা, ঘর গোছানো সব কিছু করছি, দেখাইলাম, মানে করা হয়ে গেছে আগেই। ক্যামেরাটা জানি কেন মন চাইলো না অন করতে। এখন আমরা রুমে চলে যাব, রান্না বান্নার কাজ শুরু করে দিব। তো হাঁটতেছি, ভালোই লাগতেছে, খারাপ না। বাড়িওয়ালাদের ছাদ বাগানে আসলাম। রিফাত, আসো, রুমে চলে যাই। চাবি নিয়ে আসো, চলো জায়গা যা কাজ আছে, রান্না করতে হবে, সব কিছু করতে হবে। ঘরের তালা খোলা হইতেছে আমাদের। এখন আমরা চলে আসলাম। আমি সিমটা একটু বড় বড় করে রাইখা দিব, মানে এত ছোট সিম করতে ভাল লাগে না। আর এটা হইলো কাকলা সিম। এই যে আমি এভাবে কেটে নিব সবগুলো, আমার কাছে খুব ভাল লাগে সিম। আমি মূলাটাও কেটে নিতেছি, সিমটা কেটে নিলাম, এখন মূলাটা কেটে নিব। মূলা দিয়ে রান্না করবো আজকে, একটু ঝোল করবো এইভাবে। আমি টমেটোগুলো কেটে নিলাম এইভাবে করে। এখন আমি ময়লাগুলো উঠাই নিতেছি। দেখছো, কাটাকাটি করার পর অনেক ময়লা হয়, সব আমি পলিতে বইরে নিতেছি। আমি সবজিগুলো ভালো করে ধুয়ে নিতেছি। শীতের সবজি তো অনেক ময়লা ধুলা থাকে। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিব, সাথে কাঁচামরিচ, সেটা আমি মাখায় দিব, পেঁয়াজ কাঁচামরিচ, লবণটাও দিয়ে দিলাম। ভালোভাবে এখন আমি তেলটাও দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নিব। মাখাই নিতেছি। এখন আমি একটু ঝোল দিয়ে দিব। এখন আমি ঝোলটা দিয়ে দিলাম কষানোর জন্য, মাছটা যেন কষানো হয়। এখন ভালোভাবে ডাইটা
এখন আমি বসাই দিলাম। এখন আমার মাছটা কষানো হোক, আমি এখন ঘরে কাজ আছে করবো। এখন আমি ভাতটা বসাই দিলাম। দুইটা রান্না একসাথে হয়ে গেলে ঝামেলা শেষ। আমার সব কাম কাজ ক্লিয়ার হয়ে গেছে, রান্না বান্না হইতে শেষ, হইতে থাক। যে আমার মাছটা বলক এসে গেছে, আমি কষায় একবারে বসাই দিছি, হইতে থাক। আবারও দেখতে আসলাম যে হইতেছে। মাছটা কষানো হইতেছে, প্রায় হয়ে গেছে, আর একটু হইব, তারপর মাছটা নামাই নিব। রান্নাটা হোক, আসলে আজান হয়ে গেল। এই যে আমি মাছগুলো নামাই নিছি, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব, যেন মশলাটা ভালো করে মিশে। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দিব কষানোর জন্য, যেন সবজিটা ভালোভাবে কষে। এখন একটু নাড়া দিয়ে দিই। এইখানে আমি ভাতও বসাই দিছি, ভাত প্রায় ব্লক হয়ে গেল, ব্লক উঠে গেছে। আর তরকারিটা হোক। এখন তরকারিটা দেখতে আসলাম অনেকক্ষণ পর। মনে হইতেছে কষানোটা হয়ে গেছে, আরো হবে, হোক। কষানোটা হইতেছে, হোক। আবারও ডাইকে দিয়ে যাই। আমার ভাতটা মনে হয়ে গেছে। এখন আমি মার গালায় নিব। আমার ভাতের মারটা গালানো হয়ে গেছে। এখানে তরকারিটা কষানো হইতেছে, হোক, পরে সে দুধ দিয়ে যাব। ওইখানে রান্না বসাই দিয়া এখানে একটু রেস্ট নিতেছি, শুয়ে আছি। একটু শুয়ে থাকি, কাজ কাম তো নাই। ছেলে মাঠে খেলতে গেছে, র্যাকেট খেলতে গেছে, আসলে পড়তে বসাবো। আমার রান্না বান্না শেষ হলে ওকে কাজ কাম আর নাই। কষানো হয়ে গেছে, পরে যা খালি ঝুলটা দিয়ে দিব। দেখতেই থাকেন। এখন ঝুল দিতে আসলাম, কষানো হয়ে গেছে। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝুলটা দিয়ে দিব। একটু ঝুল রাখবো, বেশি না, অল্প একটু। এখন আমি কষানো মাছগুলা দিয়ে দেব একে একে। সব দিয়ে দিলাম। বাটিতে ঝোলও দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা হোক। সব লবণ টবণ ঠিক আছে। এখানে আমার জন্য আমি চা বানাই নিতেছি। এখানে আমার তরকারিটা হইতেছে, এখানে আমার চা হইতেছে। আমার চা বানানো হয়ে গেছে। এই যে আমার রুম গুছানো কমপ্লিট। এখন আমি চাটা ভালো করে ঢেলে নেই। মানে রান্না বান্না করার পর কেমন জানি মাথা কামড়াইতেছে, একটু চাটা বানাই নিই বেশি করে। আর একটু আছে, এখন চাটা খাবো।
সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিই, চিনি সব দিয়ে নিছি। ওইখানে আমার তরকারি রান্না হইতেছে, আমি এখানে একটু চাটা খাই নেই, মাথা যন্ত্রণা করতেছে। রান্নাটা দেখে আসি, মনে হয় তরকারিটা হয়ে গেছে। আমার রান্নাটা হয়ে গেছে, যে শেষ। এখন আমি নিয়ে যাব, রান্না শেষ। এখন আমার ঘর দুয়ার ঝাড়া মোছা শেষ, রান্না বান্না শেষ, দেখতেই পারলেন রান্না শেষ হয়ে গেছে। এখন আমার সব কাজ কাম ক্লিয়ার, এখন আমি একটু রেস্ট নিব। এখন চাটা খেয়ে নিলাম, ঘরের কাজ কাম শেষ, সব দেখাইলাম, রান্না বান্নাও শেষ হয়ে গেছে। এখন একটু ছাদেও যাইতে পারে কি, একটু বইসা একটু টিভি দেখবো, এইটাই। ভালো থাকেন। রাত্রে দেখা হইতেছে খাওয়া দাওয়ার সময়। এই যে আমার ছেলে এই যে খেলাধুলা করার পর এখন একটু লিখতে বসছে, লিখতেছে। তাকাও রিফাত, লিখতেছে ও। পড়াশোনা করুক, আমি একটু শুয়ে আছি, পরে খাওয়া দাওয়া করবো রাত্রে। আমার ছেলে এখন ভাত খাইতেছে, এই যে। এত নড়াচড়া করে না, এর জন্যই মানে ক্যামেরাটা গোলা গোলা লাগে। যে আমার জন্য বাড়ছি, এখন আমিও খাইতেছি। আর টমেটো খাও, টক আছে, ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করি। খাইতেছে টুকলু। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সাথে মানে কথা বলার জন্য আসলাম। আজকে সারাদিন কি করলাম, রান্না বান্না করলাম বুঝতে পারলাম না, ভালোভাবে দেখাইতে পারলাম না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাথী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।